এই টয়া, জানিস আমার বাবা এবার শহর থেকে কতগুলো বাহারি উপহার নিয়ে এসেছে। তার মধ্যে একটা মস্ত বড় দামি নতুন জামা আছে। তাই নাকি জয়া? নতুন জামা তো দেখতে খুব সুন্দর হয়, ওটা পরলে তোকে নিশ্চয়ই খুব চমৎকার দেখাবে। ওরে টয়া, তোর মা তোকে কবে নতুন জামা কিনে দেবে রে? তোর মতো গরিবের কপালে কি আর ওসব শৌখিন জিনিস জোটে? তুই সবসময় আমাকে এমন কথা শুনিয়ে কষ্ট দিস কেন জয়া? আমি তো তোর কাছে জামা চাইনি। গরিব হলেও আমাদের আত্মসম্মান আছে। চাসনি তো কি হয়েছে? আমাদের নতুন জামা দেখে তোর লোভ লাগছে সেটা তো বুঝতেই পারছি। তুই তো সেই পুরনো ছেঁড়া কাপড় নিয়েই থাকবি। আমি গরিব হতে পারি, কিন্তু অন্যের জিনিসে আমার লোভ নেই জয়া। তুই আমাকে এভাবে ছোট করছিস, এটা কি বন্ধুত্বের কাজ? শোন টয়া, যদি নতুন জামা পরে আমাদের সাথে আড্ডা দিতে না পারিস তবে আর ঘুরতে আসবি না। তুই আমাদের লেভেলের না। তোর কথাগুলো তীরের মতো বুকে বিচ্ছে জয়া। বন্ধু হয়ে কেউ কাউকে এভাবে অপমান করতে পারে আমার জানা ছিল না। বন্ধু হতে গেলে সমানে সমান হতে হয়। তুই আমাদের যোগ্যই না, তাই মিছিমিছি আশা করিস না। ঠিক আছে জয়া, আজ থেকে তবে আমি আর তোদের সাথে ঘুরব না। নিজের সম্মান বাঁচিয়ে চলাই আমার জন্য মঙ্গল। মা, ও মা, তুমি আমাকে এবার একটা নতুন জামা কিনে দেবেই দেবে। আমার খুব ইচ্ছে করছে মা। মারে, শরীরটা বড্ড অসুস্থ কয়েকদিন ধরে, কোনো কাজেও যেতে পারিনি। ঘরে একদানা চাল নেই। এখন আমি তোকে নতুন জামা কোত্থেকে দেব? না মা, না দিলে আমি এবার বড্ড মন খারাপ করব। জয়া আমাকে খুব অপমান করেছে মা। বলেছে আমি কোনোদিন নতুন জামা গায়ে দিতে পারবো না। জয়ার কথায় কান দিস না সোনা। বাজারে এখন সব কিছুর অনেক দাম। মা সুস্থ হয়ে কাজে গেলেই তোকে সুন্দর একটা জামা কিনে দেব, কথা দিচ্ছি। জয়া বলেছে আমি গরিব বলে কোনোদিন নতুন জামা পরতে পারবো না। আমি কি আসলেই এতই দুর্ভাগা মা? তুই তো জানিস আমাদের অবস্থা মারে। মা, খুব চেষ্টা করছি তোর মুখে হাসি ফোটাতে। একটু ধৈর্য ধর সোনা, সব ঠিক হয়ে যাবে। যদি তুমি এবার আমাকে নতুন জামা কিনে না দাও তবে আমি বাড়ি ছেড়ে অনেক দূরে চলে যাব। আমি আর কারোর অপমান সইতে পারছি না। মারে, তুই এমন কথা বলিস না। আমার বুকটা তো ফেটে যায় এসব শুনলে। আমি আজই বাঘিনী দিদির কাছে যাব বকেয়া মজুরি আনতে। তুমি কি সত্যিই আজ জামা কেনার টাকা নিয়ে আসবে মা? আমাকে আর জয়ার সামনে ছোট হতে হবে না তো? তুমি কথা দাও আমায়। আমি আমার সাধ্যমতো চেষ্টা করব মারে, তুই মন খারাপ করিস না। আজই আমি একটা ব্যবস্থা করছি যেভাবেই হোক। তুমি আমার লক্ষ্মী মা, আমি জানি তুমি ঠিক ব্যবস্থা করবে। আমি পথ চেয়ে বসে থাকবো মা, তুই ঘরে থাকছো না। আমি ভগবানের নাম নিয়ে বেরোচ্ছি, দেখি দিদি টাকাটা আজ দেন কিনা। দিদি, আমার কাজগুলো তো প্রায় শেষ। আগের কদিনের বকেয়া টাকাটা কি আজ দেওয়া যাবে? মেয়েটা একটা নতুন জামা কিনবে বলে খুব কাঁদছে। তুই তো সব সময় কাজে ফাঁকি দিস আর টাকা চাওয়ার সময় সবার আগে আসিস। তোর লজ্জা করে না বারবার টাকা চাইতে? দিদি, আমি খুব অসুস্থ ছিলাম কয়েকদিন, তাই আসতে পারিনি। মেয়েটা খুব জেদ ধরেছে নতুন জামা নেবে বলে, না হলেও কিছুতেই শান্ত হচ্ছে না। তোর শখ দেখে তো অবাক হচ্ছি। গরিবের আবার নতুন জামা পরার শখ থেকে আসে? একটা দিনের মজুরি তোকে কেন দেব শুনি? দিদি, আপনার কাছে এটা সামান্য টাকা, কিন্তু আমার মেয়ের মুখে হাসি ফুটাতে এটাই অনেক। দয়া করে ফিরিয়ে দেবেন না আমায়। বললাম তো টাকা নেই। এখন আমার চোখের সামনে থেকে দূর হ, যা অন্য কোথাও দেখগে। আমাকে আর বিরক্ত করিস না এখন। আপনার কাছে হাত জোর করছে দিদি, সামান্য কিছু টাকা দিলেও মেয়েটার জেদ মিটত। ওর কান্নাকাটি আমি মা হয়ে সইতে পারছি না। এক কথা বারবার বললে তোকে কাছ থেকেই ছাড়িয়ে দেব চিরতরে। এক্ষুনি যা আমার সামনে থেকে, একদম মেজাজ খারাপ করিস না। মেয়েটাকে কথা দিয়ে আসলাম কিনে দেব, এখন ওকে গিয়ে আমি কি বলবো? ভগবান, তুমিই সহায় হও এই বিপদে। ভিখারির মতো দাঁড়িয়ে থাকলেই টাকা পাওয়া যায় না, কাজ করলে তবেই টাকা। যা ভাগ এখান থেকে, নয়তো ঝাড়ু পেটা করব। আপনি এত নিষ্ঠুর হবেন না দিদি। অভাগার আশীর্বাদ বা অভিশাপ খুব লাগে। আমি চললাম, ভগবানই আপনার বিচার করবেন। বেশি বকবক না করে দূর হ বলছি। নিজের কাজ ঠিকমতো করতে পারিস না, আবার জ্ঞান দিতে আসিস। মাও আমাকে নতুন জামা কিনে দিতে পারল না। আমি আসলেই অনেক অভাগা। মা মনে হয় টাকা পায়নি। জয়া ঠিকই বলেছিল। কিরে নাতনি, এই ভর দুপুরে বনের ধারে বসে চোখ দিয়ে জল ফেলছিস কেন? তোর কি হয়েছে? আপনি কে দিদা? আপনাকে তো আগে কখনো দেখিনি। আমার খুব মন খারাপ দিদা, তাই কাঁদছি। তোর কষ্টটা কি শুনি? কি এমন হারালি যে এত কান্না? দিদা, আমার খুব একটা নতুন জামা কিনতে ইচ্ছে করছে, কিন্তু আমাদের কেনার সামর্থ্য নেই। জয়া আমাকে অপমান করেছে। ওরে পাগলি, এই সামান্য কারণে কেউ কাঁদে? এই নে, এই টাকাটা রাখ।
এটা দিয়ে তুই তোর মনের মতো করে একটা জামা কিনে নিস। না না দিদা, মা বলেছে কারোর কাছ থেকে হাত পেতে টাকা নিতে নেই। আপনি বয়স্ক মানুষ, আপনার টাকা আমি কেন নেব? আরে শোন, আমি খুশি হয়ে দিচ্ছি। তুই তো আমার নাতনির মতো, তোর এই সুন্দর মুখে হাসি দেখলে আমার ভালো লাগবে। কিন্তু দিদা, আপনি কে? আপনাকে পরে এই টাকা আমি কোথায় ফেরত দেব? ফেরত দিতে হবে না রে নাতনি, তুই শুধু জামাটা নিয়ে আনন্দ করিস, তাতেই আমার হবে। যা, চট করে দোকানে যা। আপনি অনেক দয়ালু দিদা, আপনার এই উপকারের কথা আমি কোনোদিন ভুলব না। ভগবান আপনার মঙ্গল করবেন। আয় তবে আসি নাতনি, ভালো থাকিস আর প্রাণ ভরে পড়িস। তোকে অনেক আশীর্বাদ করি। ও দোকানদার কাকা, আমাকে ওই ঝুলানো সুন্দর নতুন জামাটা দিন তো, যেটা দেখতে খুব রাজকীয়। আরে টয়া যে, এই জামা তো অনেক দামি, এটার দাম পড়বে 200 টাকা। তোর কাছে কি এত টাকা আছে? 200 টাকা? কাকা, মেলায় তো জামা অনেক কম টাকায় পাওয়া যায়, আপনি এটার জন্য এত বেশি কেন বলছেন? এটা শহরের ভালো কারখানার তৈরি কাপড় রেখো কি, এটার টেকসই আর ডিজাইন খুব উন্নত। নিতে হলে ন্যায্য দামই লাগবে, এর নিচে দিলে আমার লোকসান হবে। কাকা, আপনি যদি 200 টাকা রাখেন তবে তো এই জামা কেউ কিনবে না। আমি তো আপনার নিয়মিত কাস্টমার, আপনি ঠিক দাম রাখুন। ওসব বলে লাভ নেই, জিনিসের যে দাম বেড়েছে তার খবর রাখিস। নিতে চাইলে নাও, নয়তো জামা রেখে দাও। আচ্ছা কাকা শুনুন, এই জামাটার একপাশে তো একটু রং হালকা আর ধুলো জমেছে, মনে হচ্ছে অনেক দিন ধরে এটা দোকানে ঝুলে আছে। কই দেখি তো। হ্যাঁ, রোদ লেগে কাপড়ের রং একটু চটেছে বটে, কিন্তু জামাটা একদম নতুন। আপনি আমাকে ওটা একটু কমিয়ে দিয়ে দিন, কারণ ওটা পুরনো কালেকশন। আপনি দিলে আপনার একটা অবিকৃত মাল বিক্রি হয়ে যেত। তুই তো দেখি ভারী বুদ্ধিমতী মেয়ে। ঠিক আছে, ওটা অনেক দিন দোকানে পড়ে আছে বলেই তোকে সামান্য লাভে দিচ্ছি। দে টাকা দে। এই নিন টাকা, আর একটা সুন্দর ছোট ব্যাগ দেবেন, যাতে আমি জামাটা সাবধানে বাড়ি নিয়ে যেতে পারি। এই নে তোর জামা। তুই আসলেই জাদরেল মেয়ে, বড় হয়ে অনেক বড় অফিসার হবি মনে হচ্ছে। মা, ও মা, তাড়াতাড়ি বাইরে এসো, দেখো আমি কি নিয়ে এসেছি। জয়ার থেকেও সুন্দর নতুন জামা। ওরে ভগবান, এত দামি জামা তুই কোথায় পেলি টয়া? আমি তো তোকে টাকা দিতে পারিনি। মা, বনের ধারে এক অচেনা দিদা আমাকে টাকাটা দিয়েছে। আমি তাকে সাহায্য চেয়েছিলাম, তিনি দয়া করে দিলেন। অচেনা মানুষের থেকে টাকা নিলি কেন? তুই কি জানিস না দুনিয়াটা কতটা নিষ্ঠুর হতে পারে? কত মানুষ কত রকম ফন্দি করে। বিদা খুব ভালো ছিল মা, অনেক বয়স হয়েছিল তার। সে আমাকে নাতনি বলে ডেকেছে, তাই আমি না করতে পারিনি। মারে, অভাব আমাদের আছে ঠিকই, কিন্তু অপরিচিত কারোর থেকে টাকা নেওয়াটা চুরির চেয়েও ভয়ঙ্কর হতে পারে। তোকে যদি কেউ তুলে নিয়ে যেত? আমি তো শুধু নতুন জামা পরতে চেয়েছিলাম মা। জয়া আমাকে বারবার গরিব বলে গালি দিচ্ছিল, আমার সহ্য হচ্ছিল না। জয়ার কথায় কেন তুই পা দিলি? ওর দেওয়া কষ্ট তো বাইরের ক্ষত, কিন্তু সম্মান হাইলে কিছু পাওয়াটা হলো মনের ক্ষত। আমি বুঝতে পেরেছি মা, কিন্তু টাকাটা তো আমি বুদ্ধি খাটিয়ে দোকানদার কাকার কাছ থেকে 200 টাকার মাল অনেক কম দামে কিনে বাঁচিয়েছি। বুদ্ধি থাকা ভালো, কিন্তু সেই বুদ্ধি সঠিক পথে লাগানো দরকার। মনে রাখিস, অপরিচিত কারোর দেওয়া উপহার বিষের মতো হতে পারে। মা, আমি কান ধরে বলছি, আজ থেকে আর কোনোদিন তোমার অনুমতি ছাড়া কারো কাছ থেকে কিচ্ছু নেব না। এবার শান্ত হ। অভাব আসুক, দুঃখ আসুক, কিন্তু আমরা যেন আমাদের মর্যাদা আর সাবধানতা কোনোদিন ভুলে না যাই।